আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিন। চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় তথ্য লোপাটের অভিযোগের মামলায় জামিন পেলেন তারা দুজনেই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, এই জামিনের প্রতিবাদেই এই মুহূর্তে এসএফআই মিছিল করছে, দেখাও সেই মিছিলের ছবি এবং কি দাবি তুলছেন তারা। একেবারেই তাই, দেখো সেটা হচ্ছে যে আজকে এসএফআই এর একটি মিছিল ছিল এবং মূলত ছিল কলেজে নির্বাচন করতে হবে, কিন্তু যে মুহূর্তে সে খবর এসে পৌঁছায় যে সিবিআই এর কারণে দুজন জামিন পেয়েছেন, তারপরে কিন্তু এই মিছিলের ছবিটা বদলে যায় এবং এই মিছিল থেকে স্লোগান উঠতে শুরু করে যে নির্ভয়ার পাশে তারা আছে, নির্যাতিতার পাশে তারা আছে এবং এই আন্দোলন তাদের চলবে, এই আন্দোলন তারা করবেন এবং এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। আপনাদের দাবি কি? বিচার ব্যবস্থা, তদন্তকারী সংস্থা, এগুলোর প্রতি সাধারণ মানুষ ভরসা রাখতে চান। সকালে পার্থবাবু, বিকেলে সন্দীপবাবু যেভাবে জামিন পেয়ে গেলেন, সাধারণ মানুষের সিবিআই এর মতো সংস্থার প্রতি ভরসা রাখা কঠিন হয়ে পড়ল। তথাপি আমরা লড়াই ছাড়ব না। আমাদের ধরে রাখা ছিল যে সারদা নারদা যেমন হয়েছে, সিবিআই, ইডি এই ধরনের তদন্তকারী সংস্থা দিল্লির বিজেপির খপ্পরে পড়ে তৃণমূলের সাথে বিজেপির বোঝাপড়ার দরুন তৃণমূলের হয়ে যারা অপরাধ করেন তাদের যে কোনো সময় ছাড় দিয়ে দিতে পারে। সুতরাং এটা আমাদের একেবারে আশঙ্কার মধ্যে ছিল না তা নয়। আমরা কেবল এইটুকু বলতে পারি, অভয়ার ন্যায় বিচারের আন্দোলন কালকে থেকে নতুন পর্যায়ে, নতুন উদ্যমে শুরু হবে। তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না, এটাই আমাদের স্লোগান থাকবে। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন। চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় তথ্য লোপাটের অভিযোগের মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। গ্রেফতারের 90 দিন পরেও কেন সিবিআই চার্জশিট দিতে পারল না, উঠছে প্রশ্ন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। প্রথমেই যাব সৌভিকের কাছে। সৌভিক, একেবারে শুরুর দিন থেকে বারবার চিকিৎসকরা তো এই প্রশ্নই তুলছেন যে সিবিআই সঠিক পথে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। তো দেখো, একেবারে এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে সব থেকে প্রাসঙ্গিক প্রশ্ন। তার কারণ 90 দিন কেটে যাওয়ার পরেও সিবিআই এর তরফ থেকে এখনো পর্যন্ত চার্জশিট জমা দেওয়া সম্ভব হলো না এবং যার কারণে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা নিম্ন আদালত থেকে জামিন পেলেন। এখন তুমি জানো যে একেবারে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী এটাকে বলা হয় বিধিবদ্ধ জামিন। অর্থাৎ কোনো তদন্তকারী সংস্থা, সেটা সিবিআই হোক বা কলকাতা পুলিশ হোক বা অন্য যে কোনো সংস্থা হোক, তারা যদি এই 90 দিনের মধ্যে চার্জশিট পেশ করতে না পারেন, সেক্ষেত্রে যিনি অভিযুক্ত আছেন তিনি জামিন পাবেন। এটাই কিন্তু আইন, এটাই কিন্তু নিয়ম। ফলে এখন প্রশ্নটা সিবিআই এর দিকে উঠছে যে 90 দিন কেটে গেলেও সিবিআই তাহলে আদপে করলোটা কি? তার কারণ তুমি জানো, প্রথম থেকে বলা হয়েছিল বা সিবিআই এর তরফ থেকে দাবি করা হয়েছিল যে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র, বৃহত্তর চক্রান্ত এবং এই চক্রান্তের মধ্যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারাও কিন্তু যুক্ত আছেন। তার কারণ তারা বলছেন যে যখন এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, এই পৈশাচিক অপরাধ যখন বা হত্যাকাণ্ড যখন সংঘটিত হয়, সেই সময় তার পরবর্তী সময় এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এদের মধ্যে ফোনের মাধ্যমে কিন্তু বেশ কয়েকবার কথাবার্তা হয়েছিল এবং এই কথাবার্তার মাধ্যমে সিবিআই এর তরফ থেকে এই বক্তব্য দাবি করা হয়েছিল যে তারা কার্যত এর মাধ্যমে কিভাবে তথ্য বিকৃত করা যায়, তথ্য প্রমাণ লোপাট করা যায়, সেই পরিকল্পনা তারা করেছিলেন। এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে সিবিআই এর বক্তব্য ছিল। অর্থাৎ যখন এই অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো, তখন সিবিআই যে বক্তব্য পেশ করলো, আদপে 90 দিন কেটে যাওয়ার পরে সিবিআই কিন্তু তাদের সেই বক্তব্যের সপক্ষে কোনো রকম প্রমাণ বা কোনো রকম যুক্তি আদালতের কাছে পেশ করতে পারলো না। এটাই কিন্তু সব থেকে দুর্ভাগ্যজনক এবং সিবিআই এর পক্ষ থেকে যারা এই ধরনের আর্গুমেন্ট করছিলেন, সেই আর্গুমেন্টের বিশ্বাসযোগ্যতা নিয়েও কার্যত এই মুহূর্তে কিন্তু প্রশ্ন উঠছে। তার কারণ তুমি জানো যে গোটা ঘটনাতে অভিযোগ কি উঠেছিল যে এই ঘটনা যখন ঘটছে সেই সময় আরজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি কিন্তু টালা থানার ওসি, প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে ফোন করেছিলেন, বারবার ফোন করেছিলেন এবং ফোন করে এই গোটা ঘটনায় কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায় বা কি করা যায় সেই পরিকল্পনা এরা করেছিলেন বলে সিবিআই এর তরফ থেকে দাবি করা হয়েছিল। কিন্তু তারপর তারা যখন বলছেন যে এই দুজনের মধ্যে ফোনে কথোপকথন হয়েছে, এই যুগে এসেও তারা কিন্তু
তাদের মধ্যে ফোনে কি কথোপকথন হয়েছে সেটা এখনো পর্যন্ত বের করে আদালতের সামনে পেশ করতে পারলেন না। আইনজীবীরা বললেন যে এখনকার যা অত্যাধুনিক প্রযুক্তি আছে সেই প্রযুক্তির মাধ্যমে তাদের হ্যাঁ, মধ্যে সৌভিক। কি কথাবার্তা হয়েছিল বা কি SMS হয়েছিল বা কি হোয়াটসঅ্যাপ হয়েছিল সেইটা বের করা অত্যন্ত সহজ একটা কাজ ছিল, কিন্তু সিবিআই এর তরফ থেকে 90 দিন কেটে যাওয়ার পরে সেই কাজ করা সম্ভব হয়নি। ভিডিও ফুটেজ থেকে কিছু চিহ্নিত করা সম্ভব হয়নি। তাহলে সিবিআই এর তরফ থেকে করাটা কি সম্ভব হলো, সেই প্রশ্ন এখন কিন্তু আইনজীবীরা তুলছেন, পরিবার তুলছেন, তার পাশাপাশি জুনিয়র চিকিৎসকরাও তুলছেন। ফলে যেটা হওয়ার ছিল 90 দিনের মধ্যে চার্জশিট না হলে অবশ্যম্ভাবীভাবে সেটাই হয়েছে এবং বিধিবদ্ধ যে জামিন ছিল সেই আবেদন নিম্ন আদালতের বিচারক মঞ্জুর করেছেন। একদমই পাপিয়া। 90 দিন ধরে তাহলে সিবিআই কি করলো সেই প্রশ্নটাই সব থেকে বড় হয়ে সামনে দাঁড়াচ্ছে। তোমরা আমাদের সঙ্গে থাকো।